যখন বিয়ে হয় নাই তখনকার ব্যাপার আর এখনকার ব্যাপার দিন-রাত তফাৎ। একটা গল্প বলি ছোট্ট করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন তো আমি ম্যারিড পারসন, একটা সাংসারিক মেয়ে। যখন আমার বিয়ে হয় নাই বাবার বাড়িতে ছিলাম, আমার আম্মু আমার নানুর বাসাতে বেড়াইতে গেছে। তো বাড়িতে আমি আর আমার আব্বু ছিলাম। তো সেই টাইমে আমার আব্বু বাসায় এসে আমাকে বলতেছে যে আম্মু একটু বেগুন ভাজি করো, আজকে রাত্রে যেহেতু তোমার আম্মু বাড়িতে আসবে না, তুমি হচ্ছে রাত্রে বেগুন ভাজি করো আর ভাত রান্না করো। তো আমি বললাম যে আব্বু বেগুন কি করে ভাজি করব। মানে আমার মাথায় এই আইডিয়াটা আসে নাই যে বেগুনটা আমি গোল করে ভাজবো না লম্বা লম্বা করে আলু দিয়ে ভাজি করব। কিন্তু একটা কথা কি জানেন, আমার এই যে আব্বু যে কথাটা বলছে যে বেগুন ভাজি করো, আর আমি বলছি যে আমি তো বেগুন ভাজি করতে পারি না, কেমনি করে করব। কারণ কি জানেন, আমি কখনো মায়ের সাথে কোনো কাজে হেল্প করি নাই। আর আমার আম্মু কখনো আমাকে কোনো কাজ করতে অর্ডার করতো না, শুধু খেতাম, ঘুরতাম আর স্কুলে যেতাম। এটাই হচ্ছে আমার কাজ। তো যখন আম্মু বাসায় থাকতো না তখন তো আমার রান্না বান্না করার খুবই জুলুম লাগতো। মানে আমার আম্মু কোথাও গিয়ে থাকতো না আমাকে রেখে, বাট হচ্ছে যদি মাঝে মধ্যে কোনো মিস্টেক হয়ে যায় তখন আর কি এমন হইতো। তো আমার আব্বু যখন বেগুন ভাজি করার কথা বললো, আমি তো কনফিউজড যে বেগুনটা কিভাবে কাটবো আর এটা ভাজি করব কিভাবে। মানে কেমনি করে ভাজি করে সেটা আমি পারতাম না। কিন্তু এখন হচ্ছে যেদিনে আর কি বেগুন রান্না করতে যাই, তখনই হচ্ছে আমার আব্বুর সেই কথাটা মনে পড়ে যায়। আর মনে মনে ভাবি যে এখন একটা সাংসারিক মেয়ে হয়ে সংসারে কত কাজ করি, কত রান্না বান্না করি, কত রকমের রান্না বা নতুন নতুন আইটেমের রান্না করি। কিন্তু এমন একটা সময় ছিল যেই সময়ে বেগুনটাও কাটতে পারতাম না, বেগুনটা ভাজি করতেও পারতাম না। কিন্তু এখন বেগুনের কত রকমের রেসিপি করতে হয়, রেসিপি করি। আসলে কোনো কাজেই ছোট না, আর কোনো কাজে কিন্তু মানে যেটা চোখ দিয়ে দেখা যায় বা দেখি সেটাই কিন্তু শিখা হয়ে যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে ইচ্ছা শক্তি। যদি আমার ভিতরে ইচ্ছা শক্তি না থাকে আমি কোনো কাজই করতে পারবো না। এখন অনেকটাই আফসোস হয় যে আহারে যদি সে দিনগুলো আবার ফিরে পেতাম তাহলে আমি আমার আব্বুর সে আবদারটা রাখতে পারতাম, বেগুন ভাজি। এখন বেগুনের কত রকম রেসিপি করি, আর তখন শুধুমাত্র একটা বেগুন ভাজি খেতে চাইছিল আমার আব্বু, কিন্তু আমি করে খাওয়াতে পারছিলাম না। এখন খুব খুব আফসোস হয়, সত্য একটা কথা বললাম। এই তো এদিকে হচ্ছে আমি হাতে মাখিয়ে মাছের চচ্চড়ি রান্না করব। তো আমি অনেক দিন পর ছোট মাছ খাচ্ছি। মানে আমার বেবি হওয়ার আর কি 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে, আমি 4 মাসের মধ্যে ছোট মাছ খাই নাই ধরতে গেলে। তো যাই হোক, ফাইনালি আজকে ছোট মাছের চচ্চড়ি করে ফেললাম বেগুন দিয়ে। তো কার কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে বলে যাবা। আর আমার এই মনের একটা কথা আমি আজকে ভিডিওতে সবার কাছেই বলে দিলাম, কারণ আমার যেদিনই বেগুন কাটতে আসি এই কথাটা খুবই মনে পড়ে। আল্লাহ হাফেজ।